কিছু লোক তাদের ঠোঁট কাটা হচ্ছে আগুনের কেচি দিয়ে, একটা কেচি আগুনের, সেই কেচি দিয়ে ঠোঁট কাটা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, কষ্টে চিৎকার চেঁচামেচি, আবার সেটা জোড়া লেগে যাচ্ছে, আবার কাটা হচ্ছে। এভাবে অনবরত এই শাস্তির মধ্যে তারা নিপতিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন ফেরেশতাকে যে এরা কারা? তখন ফেরেশতা বললেন, এরা হলো সেই সকল মানুষেরা যারা পৃথিবীতে মানুষকে অনেক লম্বা লম্বা নসিহত করত, উপদেশ দিত, মানুষকে কোরআন এবং হাদিসের কথা বলে সতর্ক করত, মানুষকে আল্লাহ ভীতি সৃষ্টি করার জন্য বলতো, কিন্তু তারা নিজেরা সেটার উপর আমল করত। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা বলার সময় মানুষকে অনেক কথা বলে, নিজে আমল করেন। এই রোগ আমাদের অনেকের মধ্যেই আছে। এই রোগের সবচেয়ে বড় কাস্টমার বা এই রোগের সবচেয়ে বড় আতঙ্কের জায়গা রোগী হলেন আলেম ওলামারা, হাফেজরা, কারি সাহেবরা। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরাও মানুষকে যে কথা বলি সেটা নিজে আমরা আমল করি না। আল্লাহ বলেছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, মানুষকে ভালো কাজের কথা বলো আর নিজেকে ভুলে যাও, নিজে সে কাজটা করো না। এর ভয়ঙ্কর শাস্তি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখেছেন যে কিছু মানুষ আল্লাহর কিতাব তারা পড়ে কিন্তু আমল করে না, মানুষকে বলে নিজের আমল করে না। আল্লাহ তাআলা সেই দুর্ভাগ্য মানুষদের কাতারে যেন আমাদেরকে শামিল না করেন। আল্লাহ যেন আমাদেরকে সেখান থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। আপন অনুগ্রহে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন।